আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন বছরে আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক, নতুন বছরে আপনারা জানেন যে চর ভগবতীপুর নারী শক্তি বাড়িতে একটা প্রশিক্ষণ চালু হয়েছিল 3 মাসের। সেটা হলো যে দর্জির প্রশিক্ষণ, কিন্তু অলরেডি আমি নারীদেরকে করানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু তাদের কাজ শেখা শেষ, কাউকে মেশিন দেওয়া হয় নাই। আজকে হলো যে আমি একজনকে এটা মেশিন দিচ্ছি না, তাকে নতুন বছরে একটা উপহার দিচ্ছি। যে উনি যে কাজ করছে তার কিন্তু মজুরি আমি দেই নাই, যার কারণে ওনাকে গিফট হিসাবে আমি ওনাকে একটা জিনিস দিচ্ছি আর কি নতুন বছরে। সবাই দোয়া করবেন যাতে এই নতুন বছরে আমি নারী হয়ে যেরকম অর্জন করতেছি, যে আমি যেন আমার অনেক স্বপ্ন যে আমার এই চর ভগবতীপুরে এরকম 2-1টা নারী তৈরি হোক, যে আমার হাত থেকে আমি নিজে যেন যেমন আজকে দিচ্ছি এই রসনার আপাকে, এরকম যেন আমি চর ভগবতীপুর না অল বাংলাদেশ যেন কাজ করার মতো তৌফিক আল্লাহ দান করে। সবাই দোয়া করবেন। আর আমি তার কাছে জানতে চাইতেছি যে আসলে উনি যে 3 মাস কাজ করলো, তার আজকে কেমন লাগতেছে তার কাছে বিষয়টা। আসসালামু আলাইকুম। আজকে উপহার দিব। আমার নাম রসনা রায় বেগম, চর ভগবতীপুর থেকে। পক্ষ থেকে আমি আমার দক্ষতা অর্জনের জন্য 5 জন ছাত্রীকে আমি প্রশিক্ষণ দিয়েছি। তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছি, তাদের কাজ শেখা শেষ, কিন্তু তারা এখনো মেশিন পায় নাই। আমি আজ আমার দক্ষতার মাধ্যমে আমি আমার এই মেশিনটা পেতে চলছি নতুন বছরে। আমার খুবই ভালো লাগতেছে। আমি জানি এই মেশিন দ্বারা আমি আমার শীঘ্রই পৌঁছে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আর আমার স্বপ্ন হলো নতুন বছরে যে আসলেও আমি একটা নারী হয়ে কতটুকু করতে পারি আমি জানি না, এটা উপর আল্লাহ জানে আর আমার জনগণরা জানে। আমার স্বপ্ন হলো যে আমার মতো নুরবানো যেন এরকম ঘরে ঘরে তৈরি হয়, যে এরকম যেন নারীদেরকে নিয়ে নারীদের যে মূল্যায়নটা, তাদের জন্য নারীরা যেন সবার কাছে এই মূল্যায়নটা পায়। আর কথা হলো কেউ যেন এখনো নারীরা পিছিয়ে না থাকে, সবাই কর্মস্থানে থাক। কারণ কি, আমি চাই না যে কেউ 10 কেজি চাউলের অপেক্ষায় থাক। সবাই যদি সবার কর্মস্থান থেকে তৈরি করে 10 টাকা ইনকাম করে, ওইটাই আমি অনেক কিছু মনে করি। যেমন আমি নুরবানু এরকম তৈরি হয়েছি, আমি কারো 10 কেজি চাউলের অপেক্ষায় থাকি না, নিজে ইনকাম করার নিজে দক্ষতায় নিজে আজকে যে মিশিং বিতরণ করলাম, এই মিশিং উপলক্ষে কেউ যদি রসনার কাছে 5 টাকা বা 10 টাকা কোনোদিন চায়, তার পরিণাম তো বুঝতেই পারে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম আরো ঘরে ঘরে নুরবানু তৈরি হয়, নিজের দক্ষতায় যেন চলতে পারে। যেমন আমি নুরবানু আছি, চলতেছি, এরকম যেন ঘরে ঘরে আমার ভগবতীপুর চরে ঘরে ঘরে যেন তৈরি হয়। আর নারীরা এখনো যারা চুপচাপ আছে, মানে ঘরোয়া ভাবে বসে না থাকে, আমি মনে করি যার যার কর্মস্থান, যার যেটা শিখতে ইচ্ছা করে, যেমন দর্জি আছে, অনেক বিভিন্ন ধরনের কিন্তু নারীদের কাজ আছে, যে তুলনারা এই কর্মস্থানটা নিজেরা বেছে নেয়, যা আগ্রহী হতে দেয়। তাহলে আমি মনে করি যে কারো কাছে 10 কেজি চাউলের অপেক্ষায় থাকতে হবে না। যেমন আমি পিছিয়ে নাই, কিন্তু আল্লাহ দিলে অনেক আগাইছি। আমি 2014 সালের থেকে আমি এই যে 26 সাল পড়ছে, ইনশাল্লাহ আমি সবার দোয়া আশীর্বাদে কিন্তু অনেক আগাইছি। তো সবাই দোয়া করবেন। এই পর্যন্ত আমার কথাবার্তা। যদি আরো কারো কথাবার্তা থাকে বলতে পারেন, আরো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, সমস্যা নেই।